আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বারান্দা বাগানের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে বারান্দা বাগান থেকে আমরা পুঁইশাক ছিঁড়ে নিচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কিছুদিন আগেই বাজার থেকে কিনে আনা পুঁইশাকগুলোর ডাঁটাগুলো আমরা রোপণ করে দিয়েছিলাম। সেই ডাঁটা থেকে আবার পুঁইশাক হয়ে গেছে, তাই আজকে আমরা এগুলো ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু বীজ থেকেও পুঁইশাকের চারা তৈরি করতে পারেন এবং ডাঁটা থেকেও সহজেই পুঁইশাকের চারা তৈরি করা যায়, এটা আমরা সকলেই জানি। আসলে ছোট জায়গার মধ্যে কিভাবে গাছ রোপণ করবেন তা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করে থাকি একদমই অল্প মাটিতে কিভাবে গাছ রোপণ করা যায় তা আপনাদের সাথে শেয়ার করার। বেশ অনেকগুলো পুঁইশাক আমরা ছিঁড়ে নিলাম, আর আমি যে পাত্রটায় রোপণ করেছিলাম সেগুলো মাত্র 5 লিটারের পাত্র। আরও কিছু পুঁইশাক হয়েছে, এগুলো আমরা ছিঁড়ে নিচ্ছি। বারান্দার উপরে এবং নিচের অংশে আমি 2 জায়গাতেই পুঁইশাক গাছ রোপণ করেছি। তা থেকে আলহামদুলিল্লাহ ভালো ফলন পেয়েছি। এবার আমরা পুঁইশাক গাছের সাথে সাথী ফসল হিসেবে টমেটো গাছটা রোপণ করতে চাচ্ছি। তাই পুঁইশাক গাছের গোড়াতেই আমরা টমেটোর বীজ রোপণ করে দিচ্ছি। আর এটা হচ্ছে বাড়িতে আমরা যে টমেটোটা খাবারের জন্য ব্যবহার করি সেই টমেটোর বীজই আমরা নিয়ে নিয়েছি, সেই টমেটোর বীজ আমরা রোপণ করে দিচ্ছি। এই টমেটোর বীজ থেকেই কিন্তু চারাটা খুব সুন্দরভাবে তৈরি হয়। আমি আপনাদেরকে এর আপডেট অবশ্যই জানাবো। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।